আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। জিলহজ মাস শুরু হতে যাচ্ছে। ইতিমধ্যে হাজী সাহেবানগণ মক্কা মদিনায় সমবেত হয়েছেন। চারিদিকে শুধু একটি ধ্বনি, লব্বাইক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লব্বাইক লব্বাইক লব্বাইক। এইভাবেই হাজী সাহেবান চতুর্দিক দিয়ে শুধু বলতেই আছেন। কাবা প্রাঙ্গণ সাদা ধবধবে, সাদা আর সাদায় পরিণত হয়েছে। মসজিদে নববীতে কোনো আল্লাহর বান্দা সবুজ গম্বুজের ছায়াতলে বসে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে নিজের চাওয়া পাওয়াগুলো বলছে। কোনো বান্দা সেই রওজাতুম মিন রিয়াজুল জান্নাতে বসে বসে দোয়া করছে, কান্না করছে, সিজদায় পড়ে আছে, মহান রব্বুল আলমিনের দরবারে সিজদায় পড়ে রয়েছে। কোনো বান্দা মাকামে ইব্রাহিমে বসে বসে সালাত আদায় করছে, কোনো বান্দা তাওয়াফ করছে, কোনো বান্দা এভাবে সাই করছে। এভাবে আল্লাহর বান্দারা, আল্লাহর গোলামেরা, আল্লাহর ঘরের মেহমানেরা এভাবে তারা দৌড়াতে আছে, তাওয়াফ করতে আছে। এভাবে তারা নিজেদেরকে আল্লাহর ভালোবাসায় নিজেদেরকে বিলিয়ে দিচ্ছে। এ একটা ভিন্ন রকম অনুভূতি, ভিন্ন রকম ভালোবাসা। যারা গিয়েছে তারাই জানে। ভিন্ন রকম ভালোবাসা যারা যেতে পারে না, যারা যেতে পারেনি, যাদের সামর্থ্য আছে তাদের জন্য অবশ্যই হজে যাওয়া উচিত। হজে যেতেই হবে। হজ ফরজ হওয়ার পরে যদি আপনি সঠিক সময় হজে না যান, আল্লাহ যদি আপনাকে পরে সেই সুযোগটা না দেন, আপনার এখন শক্তি সামর্থ্য আছে, পরে আপনার টাকা আছে কিন্তু শক্তি সামর্থ্য নাই, হজে যেতে পারছেন না, এই আফসোস আপনি কোথায় রাখবেন? আমার উস্তাদ বলেন, যখন তোমার কোনো ভালো কাজের সুযোগ হয় সাথে সাথে করে ফেলো। হতে পারে এমন যে ওই ভালো কাজের সুযোগটা বেশিক্ষণ থাকবে না। এই জন্য হজ এটা শুধু উচিত না, হজ ফরজ হলে সাথে সাথে হজ আদায় করে ফেলতে হবে। যদি কোনো ব্যক্তি হজ আদায় ফরজ হওয়ার পরে সঠিক সময় হজ আদায় না করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহলে তার ব্যাপারে আমি জিম্মাদারি নেব না। সে মুসলিম হয়ে মরলো নাকি কাফির হয়ে মরলো। কত বড় হুঁশিয়ারি! অনেক ভাইরা আছে, অনেক বান্দারা আছে এমন যারা হজ করতে পারে না। তাদের জন্য আমরা, যারা হজ করার সামর্থ্য নাই, তাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলে গিয়েছে। হজের মূল পর্ব এখনো শুরু হয়নি, তবে সেই আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে। হাজী সাহেবরা যাচ্ছেন, হাজী সাহেবরা আল্লাহর ধ্যানে নিজেদেরকে বিলিয়ে দিচ্ছেন। হজের মূল পর্ব শুরু হবে 8ই জিলহজ মিনাই যাত্রার মাধ্যমে। হজের আনুষ্ঠানিকতা শুরু হবে। লাখ লাখ সাদা তাঁবুর শহর মিনা হাজীদের অপেক্ষায় অপেক্ষমান রয়েছে। 9 জিলহজ আরাফার ময়দানে, এটি হজের মূল দিন। হাজীরা এই দিন দুপুরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত আরাফার ময়দানে অবস্থান করে কান্নাকাটি, দোয়া, নিজের চাওয়া পাওয়া, নিজের ভালোবাসাকে আল্লাহর কাছে পেয়ে দিবে, আল্লাহর সামনে উপস্থাপন করবে। 12ই জিলহজ থেকে 10ই জিলহজ থেকে 12ই জিলহজ পর্যন্ত মুজদালিফায় রাত যাপন করে শয়তানকে পাথর মারা এবং কুরবানির মাধ্যমে হাজী সাহেবানগণ তাদের হজ সম্পন্ন করবেন। যারা হজ যেতে পারেননি, সামর্থ্য নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুনানে তিরমিজির 586 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 3 বার বলেছেন, তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন। যে ব্যক্তি ফজরের সালাত জামাতের সাথে আদায় করবে, তারপরে সে বসে জিকির করতে থাকবে, সূর্য ওঠার পর 2 রাকাত ইশরাকের সালাত পড়বে, তবে সে একটি পূর্ণ হজ এবং পূর্ণ উমরার সওয়াব পাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা এই আমলটা কোনোভাবেই ছাড়বো না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। দ্বিতীয় আমল হচ্ছে জিলহজ মাসের তাকবীর এবং জিকির। বেশি থেকে বেশি তাকবীর এবং জিকির আদায় করা। এটা হাদিসে এসেছে, ফাকসিরুত তাকবীর, বেশি বেশি তাকবীর আদায় করার কথা বলা হয়েছে। তাকবীর, তাহলিল এবং তাহমিদ বেশি বেশি করতে বলা হয়েছে। সুতরাং আমরা জিলহজ মাসের যারা হজে যেতে পারিনি তাদের আমরা এই আমলটা অবশ্যই করব এবং বেশি বেশি আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এবং তৃতীয় আমল হচ্ছে অবশ্যই আমরা 9 জিলহজ আরাফার দিন
রোজা রাখার চেষ্টা করব, রোজা রাখবো। কারণ এই দিনের রোজা 1 বছর পূর্বের ও 1 বছর পরের সকল গুনাহকে তা মাফ করে দেন। আমরা অবশ্যই এই 3টি আমল মনে রাখবো এবং আমল করব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।